আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। কয়েকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। ঈদের পর অনেক অসুস্থ ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারি নাই। যেহেতু গ্রামে অনেক ব্যস্ত, শ্বশুরবাড়িতে ছিলাম। শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে একটু অসুস্থ কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, বাট ভিডিও করিনি। এটা আমার ঈদের আগের ভিডিও ছিল। গ্রামে যেহেতু প্রচুর ব্যস্ততা, আর ব্যস্ততার মধ্যে একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে সব কিছু মিলে। শহরের মানুষ কাজ নিয়ে কিভাবে ব্যস্ত থাকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন, যেহেতু মাঝখানে বাড়িতে আসার পর প্রচণ্ড বৃষ্টি আর রোদ একটুও ছিল না, এ কারণে মানুষের ধান, খড়, সব কিছু, ভুট্টা, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত। আর ঈদের পর কিন্তু অনেক রোদ উঠেছে, আর ঈদের আগেও কয়েকদিন রোদ উঠেছে। আর আমাদের বাড়িতে কিন্তু যেহেতু ধান অনেকগুলো ভেঙে নিয়ে এসেছে বাড়িতে। আর এদিকে সবাই গোসল করছে পুকুরে, যেহেতু প্রচণ্ড রোদ, আর রোদে সবাই পুকুরে নামে অনেক মজা করছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ছেলেটা পুকুরে নামার পর প্রচুর ভয় পাচ্ছে, একটু সাঁতার শেখানোর চেষ্টা করছে, কিন্তু ও এতটা ভয় পাচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ভিডিওতে। ও পানিতে নামতে ভয় পায়। আমি বলেছিলাম একটু পানিতে নামার জন্য, একটু সাহস রাখার জন্য, বাট তারপরে ও একটু ধরছে না, প্রচুর ভয় পাচ্ছে। ওর বাবা ওকে সাঁতার শেখানোর চেষ্টা করছে, বাট ও কিন্তু প্রচুর ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছেন দেখে। আজকের ভিডিওটা পুরো এলোমেলো করে আপনাদের সাথে শেয়ার করলাম সব মিলিয়ে। এদিকে আমার ফুফাতো ভাইয়ের ছেলে একটু মজা করছে, খেলা করছে, ওকে একটু শেয়ার করে দিলাম। বাবুটা মাশাল্লাহ, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। আমি বললাম না, আজকের ভিডিও হচ্ছে এলোমেলো, সব মিলিয়ে আপনাদের সাথে এলোমেলো করে সাজিয়েছি। আমাদের দুপুরের জন্য আজকে ছিল ডাল, এখানে ছিল মসুরের ডাল, আর ছিল এখানে খাসির মাংস। আর এখানে কিন্তু খাসির মাংসটা কাঁচামরিচ দিয়ে রান্না করার কারণে কালারটা এরকম হয়েছে। আমার বাবাকে ডাক্তার কাঁচামরিচ খেতে বলছে, শুকনা মরিচ নিষেধ করেছে, এই কারণে খাসির মাংসটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছে। আর এখানে ছিল আলু ভাজি, সাথে ছিল সাদা ভাত, আর ছিল দেশি মুরগির মাংস। এই যে এগুলো দিয়ে আমরা দুপুরের খাওয়া শেষ করেছি। আর এখানে হচ্ছে আমাদের সন্ধ্যার সময়, প্রায় সন্ধ্যার দিক আর কি, এখানে ধান মাড়াই করা হচ্ছে মেশিন দিয়ে। আর গ্রামে কিন্তু এভাবে ধান মাড়াই করা হয় মেশিন দিয়ে। প্রায় সন্ধ্যার সময় ধান মাড়াই করছে মেশিন দিয়ে। কীভাবে ধান মাড়াই করে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর যেহেতু এখানে ধানের সিজন, ভুট্টার সিজন, এই কারণে গ্রামের মানুষ প্রচুর ব্যস্ত এই কাজকর্ম নিয়ে। আর সন্ধ্যার সময় এখানে মোগলাই নিয়ে আসছে। এখানে আমরা সন্ধ্যার জন্য একটু নাস্তা রেডি করছি সবাই মিলে খাওয়ার জন্য।
এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এলোমেলো ভিডিওটা আপলোড করলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফলোয়ার্স করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।